আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আজকে বাজাজ পালসার F250 নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। হায়ার সিসি 375 সিসি বাংলাদেশে পারমিট হওয়ার পর থেকেই কোম্পানিগুলো বাইক নিয়ে আসার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে এবং সফলতার সাথে বাজাজ N250 অলরেডি লঞ্চ হয়ে গেছে। তবে বিআরটি এর কিছু বিষয় এখনো পেন্ডিং, যার কারণে আমরা এখনো অনেকেই বাইক কিনতে পারতেছি না যারা কিনতে চাচ্ছি, এবং রেজিস্ট্রেশন নিয়েও একটু জটিলতা দেখা যাচ্ছে এবং এটা হয়তো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তো ব্যাপারটা হলো, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো F250, আই মিন N250-র যে সেমি ফেয়ারিং বাইকটা। সেমি ফেয়ারিং বলতে আমাদের মাথায় কিন্তু প্রথমত যে বাইকের নামটা সেটা হচ্ছে হিরো হোন্ডা কারিজমা ZMR যেটা ছিল। এরপরে হচ্ছে বাজাজ পালসার, যেটা ডিসকন্টিনিউ করার পরে আবারও হচ্ছে রিলঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। হোপফুলি ওই বাইকটার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন। সো এই বাইকগুলোর কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকে। এখন কথা বলি F250 নিয়ে। F250 কবে লঞ্চ হবে, প্রাইস কত নির্ধারণ করা হবে? ওয়েল, প্রাইজিংয়ের দিকটাই আগে একটু বিবেচনা করি। সেটা হচ্ছে যে N250 যখন লঞ্চ করা হলো এবং তখন প্রাইস নির্ধারণ করা হলো 3,39,999 টাকা, ধরে নিলাম 3,40,000 টাকা। তাহলে আমাদেরকে এখন একটু ইন্ডিয়াতে ফিরে যেতে হবে এবং ইন্ডিয়াতে N250-র যে এক্স শোরুম প্রাইস, এটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা হচ্ছে 1,50,000 টাকার আশেপাশে, আমি যদি ভুল না হই। সো ওই প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। তো ইন্ডিয়াতে যে প্রাইজিংয়ে বাইকটা লঞ্চ করা হলো এবং বাংলাদেশে যে প্রাইজিংয়ে বাইকটা লঞ্চ করা হলো, এই দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই, এবং এটার কারণটাই আজকে বর্ণনা করবো আপনাদেরকে। তো আমরা যদি ইন্ডিয়ান রুপি বাংলাদেশ যে রুপিতে কনভার্ট যদি করি, তাহলে গুগলের রেজাল্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন। ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সির যে তফাৎটা, এই অনুযায়ী যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে প্রাইসটা আসতেছে এত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই প্রাইসটা আমাদের ভ্যাট ট্যাট সব কিছু বাদে, মানে সিকেডি ভ্যাট বা আনুষঙ্গিক গভর্নমেন্ট যে ভ্যাট ট্যাক্স থাকে এগুলো বাদ দিয়ে প্রাইসটা দাঁড়ায় হচ্ছে এইটা। তো আমরা যদি এখন 3,40,000 টাকা থেকে এটা মাইনাস করি, তাহলে ভ্যাট আসে হচ্ছে এইটা, এবং সিকেডির যে ট্যাক্স আমরা যদি ধরে নেই যে সিকেডির ট্যাক্সটা হচ্ছে এত, স্ক্রিনে খেয়াল করুন। তবে এখানে কিছু প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে বিআরটি এর যে নীতিমালাগুলো এবং সরকারের যে রিকোয়ারমেন্টগুলো, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সিসি অনুযায়ী ভ্যাট ট্যাক্স অবশ্যই আলাদা হবে। তো সেক্ষেত্রে 250-র একটা ট্যাক্স হতে পারে, 300 সিসির ওপরে বা 350-র ওপরে একটা ট্যাক্স হতে পারে, আবার সবগুলোর ট্যাক্স একই হতে পারে। এই বিষয়গুলো আসলে আমি এইভাবে এখনই বলতে চাচ্ছি না, এই কারণে যে ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা, এটা হচ্ছে কোম্পানি যখন হচ্ছে বাইকগুলো লঞ্চ করবে, যেমন হিরো হন্ডা, তারপরে হচ্ছে আপনার সুজুকি, ইয়ামাহা, টিভিএস, এগুলো যখন বাইকগুলো লঞ্চ করবে তখন আমরা এক্স্যাক্ট টোটাল বিষয়বস্তুগুলো জানতে পারবো ভ্যাট ট্যাক্সের ব্যাপারে। তবে এর মাঝে যাই জানি না কেন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা থাকবে। তবে ব্যাপারটা হচ্ছে যে যদি 62 থেকে 60% এরকম হয়, মানে 60 প্লাস মাইনাস সিকেডি ট্যাক্স হয়, আমার মনে হয় যে সিকেডি ট্যাক্সটা একটু কমাইলে ভালো হয় ভাই। এখন আপনাদের অনেকেই হয়তো এটা মনে করতে পারেন যে কি ব্যাপার, ভ্যাট ট্যাক্স কি আরও কমানো দরকার? তো ব্যাপারটা হয়েছে কি, আমি একটু আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করি। সেটা কীভাবে, যে আমাদের যে বাইকিং কমিউনিটি, আমরা বাংলাদেশিরা এবং ইন্ডিয়ানরা, দুই দেশের বাইকিং মার্কেট কিন্তু আলাদা ভাই। সেটা কীভাবে দেখেন, আমরা অনেক শৌখিন, আমাদের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে শৌখিন, এবং আমাদের 155 সিসি ইঞ্জিন আমরা 7.5 লক্ষ টাকা, আমাদের কোনো ব্যাপার না, মানে 7.5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিয়ে আমরা ওইটা মানে কিনে থাকি আর কি। এখন আপনার মাথায় এটা আসতে পারে, ভাই ইন্ডিয়াতে তো হায়ার সিসি আছে, যারা এখানে 7 লক্ষ টাকা দিয়ে R15 কিনতেছে, দেখা যাচ্ছে যে ওই মানে ক্যাটাগরির পিপল ইন্ডিয়াতে হায়ার সিসি কিনতেছে। ওয়েল, ঠিক আছে, সেটা অনেক, মানে দেখা যাচ্ছে যে সংখ্যায় কম। যদি আপনি পরিসংখ্যান করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম বাইক ইউজ হয় হচ্ছে আপনার কমিউটার সেগমেন্টের। এটা বাংলাদেশেও হয়, এখানে অস্বীকার করার কিছু নাই।
কমিউটার সেগমেন্ট দুইটা দেশে হিউজ চাহিদা আছে। কিন্তু তারপরেও যদি আপনি অ্যানালাইসিস করেন, আমরা যে হারে R15 ব্যবহার করি সে তুলনায় ইন্ডিয়াতে, মানে আমি বলতে চাচ্ছি যে স্পোর্টস বাইক বা হচ্ছে প্রিমিয়াম আমাদের দেশে যেগুলো 150 বা 155 সিসিকে ধরা হয়, সো 5 থেকে 7 লক্ষ টাকার যে বাইকগুলো, এটার সাথে যদি পরিসংখ্যান করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়াতে সেই সংখ্যাটা অনেক কম। তুলনামূলকভাবে অনেক কম হওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশি বাইকিং কমিউনিটি আরেকটু স্ট্রং হইতো যদি আমাদের ভ্যাট ট্যাক্সগুলো আরেকটু শিথিল করা যেত। তাহলে দেখা যেত কি যে মোটামুটি আমরা সবাই 250+ সিসির বাইকগুলো ব্যবহার করতে পারতাম। সাধ্যের মধ্যে আরেকটু যদি আনা যাইতো তাহলে ভালো হইতো, এবং সেক্ষেত্রে কিন্তু সেলসেরও একটা ভালো প্রভাব বিস্তার করতো। সো ব্যাপারটা এরকম যে ভ্যাট ট্যাক্সটা একটু কমাইলে সব থেকে ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। আপনাদের কি মতামত এটা আমাকে জানাইন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে F250 ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম যে কবে লঞ্চ করা হবে বা প্রাইসটা কেমন হইতে পারে। ওয়েল, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই রয়েছেন আমাদের মধ্যে যে আমাদের জন্য নাকি বাইকের দামটা বেড়ে যায়। ভাই, আমরা তাহলে মানে কি খুবই পাওয়ারফুল ব্যক্তি, মানে আমাদের একটা স্পিচ, একটা ভিডিওর কথাবার্তা এগুলো নিয়ে কি একদম মানে তারা কি প্রাইস সেট করে ফেলে এরকম, না কি ব্যাপারটা আসলে আমার মাথার উপর দিয়ে গেছে। লাস্ট আমি খেয়াল করলাম অনেকেই এরকম বলতেছিল। তো আসলে ভাই, আমাদের যে চ্যানেলগুলো, শুধু আমি একা না, আমাদের এই ক্যাটাগরির চ্যানেলগুলোর কাজ হচ্ছে প্রেডিকশন, রুমার্স, আপনাদের সাথে একটু খুনসুটি গল্প করা, আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া, আর যে বিষয়গুলো জানি সেগুলো আপনাদেরকে জানানো। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে অলমোস্ট সবগুলোই এরকম। সো আমরা কথা বললে যে বাইকের দাম বেড়ে যাবে বা কমে যাবে এরকম কোনো ব্যাপার না। আমরা শুধু আপনাদের সাথে কানেক্টেড হই এবং আমাদের যে মন্তব্যগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের মন্তব্যগুলো আমরা দেখি, এই আর কি। তবে হ্যাঁ, অদূর ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, ইনশাল্লাহ বাইকিং কমিউনিটিতে কিছু করার ইচ্ছা আছে। এবং লিকুইড কুলিং ইঞ্জিনগুলো যখন লঞ্চ করা হবে, ওয়েল, একটা কথা মনে পড়লো, লাস্ট যে ভিডিওটা করছিলাম ওটা ছিল হচ্ছে XMR, কারিজমা XMR। তো ওইটা 210 সিসি। এখন 210 সিসির প্রাইসটা যদি আপনারা ইন্ডিয়াতে দেখেন তাহলে হচ্ছে 1,79,000 টাকা, সরি রুপিতে। তো R15-এর দাম ইন্ডিয়াতে কিন্তু 1,80,000-র উপরে। আমি স্ক্রিনে প্রাইসটা দিয়ে দিচ্ছি, 1,84,000, যাই হোক, এক্সাক্ট মনে আসতেছে না। সো স্ক্রিনে দেখুন এবং হচ্ছে হিরো কারিজমা XMR এর প্রাইসটা দেখুন। সো আমি যেটা মনে করতেছি যে R15-এর যে দামটা বাংলাদেশে, এটা হয়তো কারিজমা লঞ্চ করার পরে কমার সম্ভাবনা আছে, এবং যেটাই হোক না কেন R15-এর থেকে দামটা কম হবে। আমি শুরুতেই বলছি যে আসলে দুই দেশের বাইকিং কমিউনিটিটা আলাদা। এখন এটা আমাদের এক্সপেকটেশন, আশা করা যায় প্রাইসটা রিজনেবল থাকবে সিসি অনুযায়ী এবং হচ্ছে ওইটার যে স্পেসিফিকেশন বাইকটার এই অনুযায়ী আশা করা যাইতেছে। সো হিরোর তো অনেকগুলো বাইক চলে আসছে, আপনার Xplus, কারিজমা এবং হচ্ছে থ্রিলার 160 কিন্তু অন রোডের টেস্টিংয়েও ছিল, অনেকগুলো জেলাতেও ছিল। আপনারা অনেকে লক্ষ্য করছেন কিনা আমি জানি না, বাইকটাতে স্টিকার করা ছিল এবং অনেকেই দেখা যাচ্ছে যে টেস্ট রাইড দিয়েছে। অনেকেই বলতে হচ্ছে হিরো বাংলাদেশের পক্ষ থেকে আর কি। আমি বলতেছিলাম কিন্তু থ্রিলার 164V ওই বাইকটার কথা, ওই যে আপসাইড ডাউন সাসপেনশন দিয়ে যেটা চেঞ্জেস করা হলো, পাওয়ার একটু ইনক্রিজ করা হলো, ওই বাইকটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের টুকটাক আলোচনা আপনাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।